এখনো 5 মিনিটে ফট করে রেডি হয়ে যেতে পারি আমরা। ভাই আজকে এমন একটা কাজ করেছে না, আমার সাবধানে যেও, তুই সাবধানে আসিস। मॉर्निंग वेलकम बैक टू माय बाला ब्लॉग चैनल अ ब्रांड न्यू डे एंड अ ब्रांड न्यू ब्लॉग। सो উদাহরণ ফাদারু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক এন্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো আজকে মার ভাই ফাইনালি চলে যাচ্ছে, জামা ষষ্ঠী ইজ ওভার। একটু তো মন খারাপ লাগে, কদিন একসাথে ছিলাম, স্পেশালি আমার মনে ম্যাঙ্গোর মনটা বেশি খারাপ লাগছে। সকাল থেকে কি বুঝেছে কে জানে, ঘুরু কুচকে এরমভাবে ঘুরে বেড়াচ্ছে। বাট হ্যাঁ ঠিক আছে, ওকে কিছুদিনের মধ্যে আমাদেরও কলকাতায়, মানে আমরাও কলকাতা পৌঁছাবো, শিফটিংও শুরু হয়ে যাবে। তো দ্যাট ইজ ইট, কিছুক্ষণের মধ্যে ওরা বেরিয়ে যাবে। মা আর আমি বসে বসে গল্প করছিলাম টুকটাক, যেরকম হয় চলে যাওয়ার আগে এই গল্প সেই গল্প, এটা নিতে ভুলিস না ওটা করতে ভুলিস না। যাই হোক, এখন কিচেনে টুকটাক কাজ আছে, সেটা শুরু করছি। অমিতার ভাই বেরিয়েছে, বলে তো সে ব্লগ করবে, আমি জানি না কি করবে কি না করবে। বেসিক্যালি সবাইকে একটুখানি টাটা বাই বাই করতে গেছে ভাই। তো যাও তোমরা কি দেখো ওখানে কি চলছে। সকাল সকাল চা খেতে এসেছিলাম, সঙ্গেতের সাথে দেখা হয়ে গেছে। আজকে আকাশের লাস্ট দিন পুনে, এখানে তার জন্য দেখা করে নিয়েছে সঙ্গেতের সাথে। भाई जा रहे हैं आज लास्ट है, अभी तुम कोलकाता जब आओगे तब मिल पाओगे उससे। भाई की शादी में आएंगे अभी। और उसके पहले नहीं आओगे? उसके पहले अभी तुम्हारा बच्चा होगा तब आएंगे। फिर तुम्हारी शादी में हम लोग आएंगे। अभी संकेत एक बच्चों বিয়ে করে নিচ্ছে, इस साल शादी कर रहा है संकेत, तो इस साल ही आएंगे। चलो संकेतेর সাথে দেখা হয়ে বেরিয়ে যাচ্ছি। বাট কাকিমা বলেছে আমাদের যে তালা চাবি নিয়ে যেতে, নাকি লাগে যে তালা চাবি দিয়ে নিয়ে যাবে। তো সেই ছোটো ছোটো তালা চাবি যেগুলো আছে সেগুলো নিতে, এখন হার্ডওয়্যারের একটা দোকান আছে এখানে, ওখান থেকে নেবো, নিয়ে তারপর এখান থেকে বাড়ি যাবো। তো যাই, ওগুলো তালা চাবিটা কিনে এই তালাগুলো নিয়ে নিলাম। এটা 50 টাকা করে চাইছে, এখনো কোথাও ফাইনাল করিনি। 3টে নিয়ে নিয়েছি, কারণ 3টে লাগেজ আছে, 3টে লাগেজে লাগে হয়ে গেছে। তালা নেওয়া 3টে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাই। লাস্টে 30 টাকা করে ফাইনাল হলো, 30 টাকা করে 3টে তালা। এবার বাড়ি যাবো। আজকে আকাশ কাকিমা সব বেরিয়ে যাচ্ছে, রিয়াঙ্কার মুড অফ। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা খুব তাড়াতাড়ি আবার চলে যাচ্ছি কলকাতা, আর ম্যাক্সিমাম 20-25 দিনের মধ্যে। তো এবার থেকে আর সেই জিনিসটা হবে না, তো এখন বাড়ি যাওয়া যায়। ম্যাঙ্গোটাকে সবে আমি একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, এর মধ্যে চলে এসছে। এবার ওর মনটা খারাপ হয়ে গেছে, বুঝে যায়। হ্যাঁ আগে দিয়ে বুঝে যায় যে চলে যাবে বা কিছু। কিরে চুপচাপ হয়ে গেছে, এতক্ষণ এসে মাকে চুমু খাচ্ছিল, মানে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। কে চলে যাচ্ছে দেখা হচ্ছে বাড়ি থেকে। হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে ম্যাঙ্গোর, বুঝতে পেরেছে সবাই চলে যাবে। কেন ওকে জ্বালাচ্ছিস সবই? কি হচ্ছে রে ম্যাঙ্গো? দে দে বাবাকে কামড়ে দে। রিয়াঙ্কা এখানে ম্যাঙ্গো খাওয়া করছে সকালবেলা আজকে। আর রিয়াঙ্কার নাকি মনটা খারাপ, কেন কাকিমারা চলে যাচ্ছে। মন তো খারাপ বলছিস তো, দেখি বোঝা যাচ্ছে একটু মন খারাপ। মন খারাপ করে তো লাভ নেই, আমরা তো আর মাত্র 2 সপ্তাহ পর চলে যাচ্ছি। তাহলে মন খারাপ না, হ্যাঁ দেখলে বোঝা যাচ্ছে। ও একই তোদেরকে বলা আছে, সেটা হচ্ছে আমি আর আমি মার ভাইকে ভাবলাম যে এয়ারপোর্টে ছাড়তে হবে, কিন্তু ওরা দুজন বলছে না এয়ারপোর্টে ছাড়তে আসবে। প্লাস আজকে অমিতের অফিস আছে, তো আমি বলেছিলাম আমি 1-2 ঘন্টার জন্য পারবো কাকিমা, অসুবিধা নেই। বলছে না না এখন দরকার নেই, আমরা এখান দিয়ে যা মানে ছাড়া আর ওখানে গিয়ে ছাড়া একই, জাস্ট এয়ারপোর্টে ছাড়বে, আমরা ঢুকে যাবো। তো এই নিয়ে এখন আমাদের মধ্যে ঝগড়া চলছে, আদৌ কি হয় সেটা পরে দেখছি। আমার মন করছে যে এয়ারপোর্টে গিয়ে ছেড়ে দিয়েছি, বাট মা বলছে না ওখানে গেলে আমার বেশি কষ্ট হবে, এই হবে সেই হবে। তো দেখা যাক। ও আর একটা জিনিস, সেটা হচ্ছিল যখন সুরজ গেছিল তখন ম্যাঙ্গো না ইয়ে খেত, কি বলে রয়্যাল ক্যানিং খেত, তখন ওকে হোমমেড ফুড দেওয়া হতো না। তো আজকে কালকে রাতের থেকে সুরজ জয়েন করে গেছে, তো এখন অব্দি ওকে দেখাইনি যে কিভাবে ম্যাঙ্গো খাওয়াটা বানাতে হয়। না আমার মনে হয় যে ওকে দেখাবো না, এটা প্রত্যেকদিন আমি ম্যাঙ্গোর জন্য বানিয়ে নেবো, কারণ আমার মনে হয় আমি ভেরি পার্টিকুলার, এটা ঠিক মতন গেল তো ঠিক মতন গেল তো, তাই জন্য এখন একটু ম্যাঙ্গোর খাবার বানাচ্ছি। সব ম্যাঙ্গো এখন বুঝে গেছে যে মার ভাই বেরিয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। হ্যাঁ বুঝে গেছে আসলে যে এখন চলে যাবে, তো কষ্ট পাচ্ছে। কিছুদিন পর আবার যাবা, আবার আসবো। আবার আসবি? আমরা তো চলে যাচ্ছি। আরে ওকে বলছি। ও আচ্ছা, তো বেল্ট নিয়ে দেখাচ্ছে, চলো ঘুরতে নিয়ে চলে যাচ্ছে। আর ঘুরতে এখন নিয়ে যাবে না, পরে নিয়ে যাবে ঘুরতে। ম্যাঙ্গো ছেড়ে দাও ওটা, দুঃখ পেয়ে গেছে। আমি যেতে পারি, কিন্তু আমি আর আমি যাই ছাড়তে। না না দরকার নেই, অ্যাকচুয়ালি তুই যাওয়াটা না, মানে নাই ভালো। কেন? এখানে গোছাগুছি কর, আমরা চলে যাই, আবার ওখানে গিয়ে এয়ারপোর্টে ইমোশনাল হয়ে যাবে। কি দরকার? চুপ করতে। মা এখানে রেডি হয়ে গেছে, আমি কিছু করে দেবো লাগবে না।
ভাইয়া বলছে আমরা আবার আসবো, আবার তুই আবার কবে আসবি? ও টুনটুনি থাকবে, বাবার মাকে তুমি একদম হাত ধরে নিয়ে যাবে। আমি এখনো 5 মিনিটে ফট করে রেডি হয়ে যেতে পারি আমরা। না না তোদের কি বলতো, এখন আমরা যাবো গিয়ে ঢুকে যাবো, আবার এতটা রাস্তা যাবি আবার কি হয়েছে মানে এবার নতুন তোমরা বাহানা শুরু করেছো একটা। চারটে কারণ একটা দুটো তিনটে চারটে ঠিকই তো, হ্যাঁ চারটে তো, একটা এক্সট্রা আমাদের এখান থেকে নিয়ে গেছে, আমার অনেক জিনিসপত্র আছে না। আসার সময় ভালো লাগে, যাওয়ার সময় দুঃখ লাগে, একদমই ভালো লাগে না। চুপ করতে। আরে ওই দিন বাই মিস্টেক হয়ে তুমি এক কথা বলেই যাচ্ছ, বলছি না লিফটে কোনো প্রবলেম নেই, ক্লস্ট্রোফোবিক সবকিছুতে ভয় পায়, লিফটে তো আগে উঠতোই না, তাও এখন ওঠে। ভাই আজকে এমন একটা কাজ করেছে না, আমার পারফিউমটা লাগিয়েছে, আর ও কিরম ভাবে লাগাবে ওটা এত স্ট্রং ছিল, হচ্ছে এ কি বাজে গন্ধ হচ্ছে, দিদি ভাই তুই লাগিয়েছিস কেন আমারটা? যাই একবার ভেতরে ঢুকি, হাতে নে আকাশ, সাবধানে যেও, তুই সাবধানে আসিস, আমার বাচ্চাটাকে নাতিটাকে ভালো করে নিয়ে আসিস। ওই দিদি ভাই তুই এত নাটা কেন, সাবধানে যা, সাবধানে যাস যা, ঠিক আছে বারবার করে ফোন করবি। হ্যাঁ একদম সারাদিন ফোন পাপড়ি আর চিকি গুলোকে সাবধানে রাখি। হ্যাঁ হ্যাঁ কটা দিন টাইম পাচ্ছিস একদম ঠিক ফটাফট সব হয়ে যাবে। ছোট বয়স। টাটা 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 টাটা। আইডি কার্ড গুলো রেখেছিস? নিয়ে গেছিস তো, মানি ব্যাগ নিয়েছিস, চার্জার, ফোন। টাটা। এখানে হাওয়া খেয়ে না, ওখানে গিয়ে ফট করে গরম পাবে। হ্যাঁ ইধার সে জैसे आए थे। টাটা টাটা। চলো স্যার উপরে যাই, আমরা গুজরাট করি, চল প্যাকিং করা শুরু করে দিই এখন থেকে। এখন থেকে চুপ কর। বেরিয়ে গেল মার ভাই, এই আসবে আসবে আসবে, উই আর সো এক্সাইটেড। অ্যান্ড দেখো দিনগুলো কত তাড়াতাড়ি চলেও গেল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মার ভাই একটুখানি আগেই চলে গেছে এয়ারপোর্টে, কারণ আমরা সবাই এটা প্রেফার করি যে 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকবো, লেট করলে আমাদের ভেতরে প্যানিক হয়, সেটা ট্রেনের জন্য বলো প্লেনের জন্য বলো। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা আগে তো আমরা মানে তোমাদেরকে ব্লগেও বলেছি, আগে আমি 6-7 ঘন্টাও আগে গিয়ে বসে থাকতাম ট্রেন যখন আমাদের থাকতো। এনিওয়েজ দ্যাট ইজ ইট। এখন তারা চলে যাবে কলকাতায়। তো আমরা এখন বেরিয়ে গেছি ফাইনালি, আমি আর মা, দেখতে পাচ্ছ লাগেজ নিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। খুবই মনটা খারাপ লাগছে, এতদিন ছিলাম একসাথে, তো সেই কারণে দিদিভাইকে আমি আসতেও বারণ করলাম তুই এয়ারপোর্ট আসিস না। ও যাওয়ার জন্য খুব উৎসাহ মানে ইচ্ছা ছিল ওর অমিতদের দুজনেই ছিল, কিন্তু আমরাই বলেছি যে যাওয়ার দরকার নেই, তো সেই কারণে মনটা একটু খারাপ। তাও ঠিক আছে, কটা দিনের ব্যাপার, ওরা চলে আসছে, এবার দেখা যাবে। মা ফ্লাইটে উঠে গেছি, এখন টেক অফ করবো, তারপরে আমরা চলে যাবো কলকাতায়, আবার ব্যাক টু আওয়ার হোম যেটাকে বলা হয় আর কি। আমি এখন যাচ্ছি, তো একটু মনটা খারাপ লাগছে দিদিভাইয়ের জন্য, মাও একটু মানে কষ্ট পাচ্ছে। তো যাই হোক ঠিক আছে, কিছুদিনের ব্যাপার, তারপর দিদিভাই চলে আসবে, আবার তোমরা সবাই আমাদেরকে একসাথে ব্লগে দেখতে পাবে। ভাইকে বলেছিলাম একটু ব্লগ ট্লগ করতে, তো আশা করছি ও কিছু একটা ব্লগ করেছে যেটা তোমরা এর আগে দেখে নিয়েছো। এনিওয়েজ এখন আমি আর অমিত বেরাবো। এখন বাজে কটা বাজে? এখন বাজে 6:48। গড, ফোনটা হাত থেকে পড়ে গেছে। যাই হোক 7টা নাগাদ একটুখানি বেরাবো। কোথায় যাবো? ম্যাঙ্গোর জন্য একটা ওই চিউই কি বলে, আমি তো চিউই কি বলে, যেটা ও সবসময় চিবাতে পারবে এরকম একটা জিনিস, যেটা ওকে দিই আমরা, ক্যালসিয়াম বোন টাইপেরই বলে ওটাকে, চিউইং বার বলে, টিথিং বার বলে, সেটা কিনতে যাবো। ওর দুটো ছিল, একটা আমরা ওকে কিনে দিয়েছিলাম, একটা সত্যম ওকে কিনে দিয়েছিল, দুটোই ওর খাওয়া হয়ে গেছে। এখন ও কি করছে বলো তো, দরজা জানলা খেয়ে ফেলবে, তো ওর জন্য ওটা ইমিডিয়েটলি আনতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ইট, ওটা নিয়ে আসবো। আর টুকটাক কিছু ঘরের জিনিসও আনার আছে। তো আমি আর অমিত এখন বেরাচ্ছি।
আমি এখন গাড়িটাকে পার্কিং থেকে নিয়ে এই সাইডটায় আসবে। এ কদিন সবাই ছিল তো বেশ ভালো লাগছিল মনটা, প্লাস অমিতেরও ভালো লাগছিল। যখনই অমিত কোথাও বেরাচ্ছিল, ভাই আর অমিত যাচ্ছিল চায়ের দোকানে বলো বা যেখানে যাচ্ছিল দুজনে মিলে যাচ্ছিল, তো ও এখন একটু মিস করছে। আজকের দিনটা একটুখানি এরকম হয়, একটু খারাপ খারাপ লাগবে, কালকে থেকে আবার ঠিক হয়ে যাবে। দেখো সত্যি কথা বলতে আমি খুব যে একটা স্ট্রং ইমোশনালি সেটা তো না, বাট আমি আস্তে আস্তে নিজেকে একটু চেষ্টা করছি যাতে একটু স্ট্রং করি, মানে হয় না দুঃখটাকেও যাতে, মানে দুঃখ হলেও একটু যাতে চুপচাপ থাকি, মানে আস্তে আস্তে মনে হয় যে আমি ইমোশনালি একটু স্টেবল হওয়ার চেষ্টা করছি। বুঝেছিস অমিত? আগে যখন দুঃখ পেতাম খুব দুঃখে বসে থাকতাম, আর এখন আমার মনে হয় যে এখন আমি একটু অ্যাডজাস্ট বেশি করতে পারি, যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, এরকম ভাবে নিজেকে মানিয়ে নি। দ্যাটস লাইফ, তাই তো? দ্যাটস ম্যাচুরিটি। আচ্ছা তাহলে দ্যাটস ম্যাচুরিটি। Windows down, empty streets, you were all I used to know. You and I, forever, forever ago. চলে এসছি আমরা এখানে, এই জায়গাটায় যাই। এটা হচ্ছে পেট শপ, যেখান থেকে ম্যাঙ্গো সব জিনিসপত্র নিই। এই স্টোরটা অনেক বড়, কিন্তু অপশানস না কম থাকে। যেরকম জামা প্যান্টের অপশনও কম থাকে, যেরকম চাই যে অনেক কিছু দেখতে পাবো সেরকম হয় না, বাট ঠিক আছে কাজ চলে যায়। এই দেখো এখানে কত আরো নতুন নতুন জামা এসছে, এখান থেকে ম্যাঙ্গোর জামাটা নিয়ে গেছিলাম। অমিত এখন কথা বলছে ওদের সাথে, উপরে না গ্রুমিংও হয়, তো আমরা ভাবছিলাম যে ওকে এখানে আনবো না, বাড়িতেও মানে গিয়ে গ্রুম করে দেয়। তো আমরা সেই সার্ভিসটার ব্যাপারে অমিত একটু জিজ্ঞেস করছি, আর ওর জন্য যেটা নেওয়ার ছিল সেটা আমরা পেয়ে গেছি। জাস্ট বিল করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। ম্যাঙ্গোর জন্য টুথব্রাশ নেওয়া হচ্ছে আমাদের এখন। এতদিন আমরা টাওয়েল দিয়ে করতাম, এখন টুথব্রাশ নিচ্ছি। ম্যাঙ্গোর জন্য আমরা পশু দেখে নিচ্ছি, কেন বলতো যখন স্টেশনে যাবো না তখন ভাবছি ওকে নিয়ে পড়িয়ে নিয়ে যাবো। যেহেতু ছোটো বাচ্চা তো আমি কোনো রকমের কোনো কিছু প্রিকশন মানে ভুল যাতে না হয় জন্য প্রিকশন নিচ্ছি। প্লাস তারপর স্টেশনে আমরা যখন যাবো সে তো ভাবছি পড়িয়ে নিও, শুধু যতক্ষণ স্টেশনে ততক্ষণের জন্য। এটাও তো কালারফুল লাগবে। রেড চাই, খোকা বাবু যায় লাল জুতো পায়। আমাদের এখান থেকে যা টুকটাক নেওয়ার ছিল পেয়ে গেছি, নিয়ে নিয়েছি, এখন এখান থেকে বেরোচ্ছি। আমি আর আমি ডিসাইড করলাম যে একবারে যাওয়ার সময় চিকেন নিয়ে যাই। ম্যাঙ্গো চিকেনটাও শেষ হয়ে গেছে, তো ওর চিকেনটাও নিতে হবে, ওর মানে ওর জন্যও চিকেন নিতে হবে। আর প্লাস আমি বললাম যে তাহলে চল আমাদের জন্য একটুখানি চিকেনই নিয়ে যাই, রাত্রিবেলা আমি তাহলে চিকেন কষা বানিয়ে নেবো। রাইস অ্যান্ড চিকেন কষা ভালো হবে, ভালোভাবে জমিয়ে আমরা ডিনারটাও করতে পারবো। তো আগে ওটা নিয়ে নিই, তারপরে ডাইরেক্টলি বাড়ি। এই দেখো কারা এখানে বসেছিল, যেই আমাদের গাড়ি আওয়াজ শুনেছে এক্ষুনি দৌড়ে দৌড়ে চলে আসবে। এই দেখো এখন আমাদের সাথে দৌড়াদৌড়ি করবে, এইসব করে বেড়াবে। দাঁড়া একটু পরে আসছে তোদের খাবার, এখন আমার গাড়ি নেবে, গাড়ি চাপাবো না। অবশ্যই এমন যেন আমাকে ধুম করে একটা ঘুষি মেরে, ঘুষি না মানে আনন্দ করতে আসে। মতি আনন্দ এখানে খুব শান্ত। হ্যাঁ চল বাবা, আয় আয় কাম কাম। ও আমার সাথে সাথে শান্ত হবে, যে ও দেখো দৌড়াদৌড়ি করা ধুমধাম। এই গুঁতো দিস না। কি বলছিস অমিত? আমি ডান দিকে লিফটটা দেখলে কাকিমার কথা মনে পড়ে দিন, আর তুই আটকে দিয়েছিলি। কি যে ভয় পেয়ে মিথ্যে কথা বলিস না। কি বলছি মিথ্যে কথা, সত্যি কথা। লিফটে ঢোকে ব্লক করতে করতে ঢুকে না সুইচ টিপতে ভুলে যাবে, ও লাস্টে ঢোকে সবাই ভাবে কি যে লাস্টে সে না, সেদিন ভাই লাস্টে ঢুকেছিল, ও চেপেনি, ও হয়েছে দিদি ভাইয়ের ফ্ল্যাট, দিদি ভাই চিপ বেরোবার কিছু ভেবেছে, আর সেটাতে পুরো অন্ধকার হয়ে গেছে। ভাই বোনের ভাবাভাবিতে মার হাত ফেল হয়ে গেছে। বলছে আমার যাবোই না, আমি যাবো না। মা বলছে কি আমি মনে মনে ভাবছিলাম যে অ্যাটলিস্ট ভালো কি অমিত বাইরে আছে, ও আমাকে বাঁচিয়ে দেবে, মানে 1 সেকেন্ডের মধ্যে মানে কি এত কিছু ভেবে নিয়েছিল। মাঝে কি ভয় পায় লিফটে, তোমাদের কি বলবো, এর থেকে বাড়ি অনেক ভালো, হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে আমি চলে যাবো। আমি এখানে চিকেন বানানো স্টার্ট করে দিয়েছি, আগে ম্যাঙ্গো খাবারটা বানিয়ে দিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছিল কষা কষা চিকেন, যেরকম তোমাদেরকে অলরেডি বলে রেখেছি। চিকেন বানানো হয়ে গেছে, একবার লাস্টে কেমন হলো সেটা তোমাদের দেখিয়ে দেবো একটু পরে। একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাতে চাই, যেটা নিয়ে এত কমেন্টসে ভরে গেছে, সেটা হচ্ছে হলো কি, সেইটা হচ্ছে হলো এই শাড়িটা, যেটা মা আমার জন্য কলকাতা থেকে নিয়ে এসেছিলো। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে এই শাড়িটার ব্যাপারে। তো এটা যে দোকান থেকে নিয়েছি, মোস্ট প্রবলি আমার মনে যতটা পড়ছে চিত্রা শাড়িস ছিল দোকানটার নাম। তবে আমি স্ক্রিনে মেনশন করে দেবো ওদের দোকানের নাম অ্যান্ড ফোন নাম্বার। তোমরা ডেফিনেটলি ওদেরকে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো যে এখন অবধি এই শাড়িটা আছে কি নেই। অ্যান্ড তোমাদের শাড়িটা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি একটুখানি জুম করে মানে একটুখানি ভালো করে ক্লোজ আপও তোমাদের শাড়িটাকে, মানে শাড়িটার ক্লোজ আপও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, এটা হচ্ছিল একটা অর্গানজার উপরে শাড়ি, খুবই সুন্দর দেখতে। আমার কাছে এরকমই একটা সিমিলার শাড়ি আছে, বাট ওটা একটুখানি জর্জেটের আছে বা নেটের আছে, কিসের আছে আমার এখন মনে পড়ছে না। অ্যান্ড এখানে এরকম টাইপের হাতের কাজ আছে,
খুবই সুন্দর অ্যান্ড ভেরি লাইট ওয়েটেড একটা শাড়ি। অ্যান্ড দেখে নাও গরম গরম কষা চিকেন ইজ রেডি। এক্ষুনি আমরা ভাত নিয়ে খেয়ে নেবো। ডিনার করা হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অলসো গাইজ পরপর কয়েকটা দিন কিন্তু একবারে ডেইলি ব্লগই গেল। আই হোপ তোমাদের সেটা দেখে খুব মজা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।